আজকে তৈরি করে দেখাবো রোস্ট। ঘরে কিভাবে বিয়েবাড়ির রোস্ট খুবই মজা এবং সহজভাবে তৈরি করা যায় সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে। হাই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কোয়েস্ট বাই রাইন। তো দেখে নেওয়া যাক কীভাবে বিয়েবাড়ির রোস্ট তৈরি করি। বিয়েবাড়ির রোস্ট তৈরি করার জন্য প্রথমে একটি স্পাইসি প্রিপেয়ার করে নিব। আমি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম 3 টেবিল স্পুন টক দই, 12 পিস করে কাজু বাদাম আর কাঠবাদাম। এরপর যাবে 2 টেবিল স্পুন নারকেল কোড়া। এখন এর সাথে 1 টেবিল চামচ পানি দিয়ে ভালো মতো একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। যাদের হাতের কাছে ব্লেন্ডার মেশিন নেই তারা চাইলে পাটায় পিষে এই পেস্টটা তৈরি করতে পারেন। টক দই আর বাদামের পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এখন একটি বাটিতে ঢেলে নেব। এখন এর সাথে আরও কিছু স্পাইসি অ্যাড করব। দিয়ে দিলাম এর সাথে 1 টেবিল স্পুন টমেটো সস, 1 টিস্পুন মরিচ গুঁড়া। এরপর যাবে 1 টিস্পুন জিরা গুঁড়া, 1 টিস্পুন রোস্টের মশলা। এখন একটি চামচের সাহায্যে নেড়েচেড়ে মশলাটাকে ভালো মতো মেশাতে হবে, যেন কোথাও দানা দানা হয়ে না থাকে। মশলাটা আমার একদম ভালো মতো মেশানো হয়ে গেছে। এখন একটা সাইডে রেখে দুধটাকে প্রিপেয়ার করে নিয়ে নিলাম এখানে হাফ কাপ পরিমাণে পাউডার মিল্ক, এর সাথে হাফ কাপ পানি অ্যাড করে একটু নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিব। দুধটা ভালো মতো মেশানো হয়ে গেলে একটা সাইডে রেখে দেব। এরপর চিকেন পিসগুলোকে প্রিপেয়ার করে নেব। চিকেন রোস্ট তৈরি করার জন্য আমি এখানে চিকেনের 4টি লেগ পিস নিয়েছি। এগুলাকে ভালো মতো লবণ পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে 1 টিস্পুন লবণ দিয়ে ভালো মতো মাখিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট আমার হয়ে গেছে। এখন প্যানে তেল ঢেলে নিব। তেলটা প্রপারলি গরম হয়ে আসলে চিকেনগুলো ভেজে নেব। প্রথমে যে টক দই আর বাদাম দিয়ে একটি পেস্ট তৈরি করেছিলাম, এই পেস্টের পরিমাণটা প্রায় 7 থেকে 8 পিস চিকেনের জন্য। তাই আমি এর মধ্যে চিকেনের আরও কিছু পিস অ্যাড করলাম। চিকেন পিসগুলো একদম কুরকুরে করে ভাজতে হবে না, জাস্ট এই পিঠ ও পিঠ হালকা একটু ভাজা হয়ে গেলেই একটি একটি করে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। সবগুলো চিকেন আমার ভাজা হয়ে গেছে। এখন অন্য একটি প্যানে চিকেন ভাজা তেল সহকারে হাফ কাপ তেল ঢেলে দিলাম। আর এই গরম তেলেই 1 কাপ পেঁয়াজ কুচি ভেজে বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা আমার অলমোস্ট ডান। এখন তেল ঝরিয়ে বেরেস্তাগুলো উঠিয়ে নেব। এখন চলে যাব মূল রান্নায়। দিয়ে দিলাম প্যানে আবারও 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে। এরপর 2টি তেজপাতা, 3-4 পিস দারুচিনি আর 10-12টি আস্ত এলাচ দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটাকে একদম গোল্ডেন করে ভাজতে হবে না। পেঁয়াজটা জাস্ট একটু স্বচ্ছ হয়ে আসলে এর মধ্যে 1 টেবিল স্পুন রসুন পেস্ট, 1 টেবিল স্পুন আদা পেস্ট, এরপর 1 কাপ পেঁয়াজ পেস্ট দিয়ে একটু নেড়েচেড়ে ভালো মতো ভেজে নিতে হবে। পেঁয়াজের যে বাড়তি পানিটা থাকে সেটা একটু টেনে আসলেই এর মধ্যে 1 টেবিল স্পুন ঘি অ্যাড করব। তারপর বাদাম টক দইয়ের পেস্টটা এর মধ্যে ঢেলে একটু নেড়েচেড়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। মশলাটা একদম ভালো মতো কষানো হয়ে গেলে এরপর একটি একটি করে এর মধ্যে চিকেন পিসগুলো দিয়ে দিতে হবে। সবগুলো চিকেন পিস দিয়ে একটু নেড়েচেড়ে মশলা আর চিকেন একসাথে মেশাতে হবে। এরপর স্বাদ অনুযায়ী লবণ আর 1 কাপ পানি অ্যাড করে একটু নেড়েচেড়ে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে কুক করব মাংসটা সেদ্ধ না হওয়া পর্যন্ত। মাংসটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে গুলে রাখা পাউডার মিল্কটা অ্যাড করব। পাউডার মিল্ক দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিব। পাউডার দুধের পরিবর্তে মিষ্টি দই অথবা যে কোনো পছন্দ মতো ক্রিমও দেওয়া যেতে পারে। এরপর লাস্ট ফিনিশিং টাচ হলো 10-12টি কাঁচামরিচ আর 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু আলতো করে উপর নিচ করে চিকেনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। এর মধ্যেই চিকেনের পানিটা শুকিয়ে চিকেনের মধ্যে একটু গা মাখা মাখা হয়ে আসবে আর তেলটা উপরে ভেসে উঠবে। ঠিক ওই পর্যায়ে চুলা থেকে রোস্টগুলো নামিয়ে ফেলতে হবে।
বিয়েবাড়ির চিকেন রোস্ট আমার অলমোস্ট ডান। এখন হচ্ছে সার্ভ করার পালা। ঠিক আছে, আমার আজকের এই বিয়েবাড়ির চিকেন রোস্ট রেসিপি কেমন লাগলো একটি কমেন্ট করে জানাবেন। আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লেগেছে। সো গাইজ, রেসিপিটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে রেসিপিগুলো শেয়ার করবেন। আর এমন আরও ইন্টারেস্টিং রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।